কেমন হলো বিএনপির নবগঠিত মন্ত্রিসভা? ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী নিয়ে বিএনপির নতুন এই মন্ত্রিপরিষদ যেন নতুনত্বে ঠাসা। তবে এমনও হয়েছে মন্ত্রিসভায় জায়গা পাননি দীর্ঘদিন বিএনপির হয়ে রাজনীতি করা প্রভাবশালী কয়েকজন নেতারাও। মঙ্গলবার সংসদের দক্ষিণ প্লাজায় মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ নিলেও শপথ নিতে দেখা যায়নি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান ও সেলিনা রহমানকে। শপথ নিতে দেখা যায়নি বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, শামসুজ্জামান দুদু, অ্যাডভোকেট জয়নুল আবেদিন ও শামসুজ্জামান রিপনকেও। মন্ত্রিসভায় জায়গা পাননি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানুল্লাহ আমান, মোয়াজ্জেম হোসেন আলাল, মুজিবুর রহমান সরোয়ার, জেবিএস হোল্ডিংস লিমিটেড, গোলাম আকবর খন্দকার, মহিবুদ্দিন খোকন, ফজলুর রহমান। জায়গা পাননি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল। শপথ অনুষ্ঠানকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক আগ্রহ থাকলেও একাধিক হেভিওয়েট নেতা শপথ না নেওয়ায় রাজনৈতিক অঙ্গনে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তাদের বাদ পড়া নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা ব্যাখ্যা ও বিশ্লেষণ।